আমরা জানি আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তাকে কেউ সৃষ্টি করেনি। আমি আল্লাহ তাআলার একত্ববাদের সম্পূর্ণ বিশ্বাসী, কিন্তু মাঝে মধ্যে আমার মনে প্রশ্ন উদয় হয় যে আল্লাহ তাআলা আসলে কিভাবে এসেছেন, নাউজুবিল্লাহ। এখন যখন কিছুই ছিল না তখন আল্লাহ তাআলা কিভাবে ছিল? আমার মনে এই প্রশ্ন এলেও আমি গুনাহ হওয়ার ভয়ে এসব এড়িয়ে যাই, কিন্তু আজ আপনাকে প্রশ্ন করার সুযোগ হলো বিধায় প্রশ্নটি করলাম। ভাইরা আমার, এটা নাস্তিকদের অত্যন্ত প্রিয় একটা প্রশ্ন। যে ভাই প্রশ্ন করেছেন তিনি মুসলিম সন্দেহাতীতভাবে, বাট প্রশ্নটা নাস্তিকরা করে থাকে সাধারণত, এবং তাদের খুব প্রিয় একটা প্রশ্ন। প্রশ্ন করার সময় তারা খুব দাঁত খিচে নেয়, মনে করে খুব কঠিন একটা প্রশ্ন করে ফেললাম। এটার মতো সহজ প্রশ্ন আরেকটা নেই। এই প্রশ্ন উত্তর খুবই সহজ, এবং এই প্রশ্নটা শুনতে মনে হয় অনেক যৌক্তিক প্রশ্ন, আসলে এটা সম্পূর্ণ অন্তঃসার শূন্য প্রশ্ন। শ্রদ্ধা রেখেই বলছি। কিভাবে অন্তঃসার শূন্য? দেখুন, আমরা সৃষ্টি জগতের সবকিছুই সৃষ্টি, নবমণ্ডল ভূমণ্ডল সবকিছুই সৃষ্টি। সৃষ্টির স্রষ্টা তালাশ করতে হয়, এটা তো যৌক্তিক কথা যে সৃষ্টি হলে তার অবশ্যই কি আছে? স্রষ্টা আছে। কিন্তু যিনি স্রষ্টা, তার জন্য যদি আপনি আবার স্রষ্টা তালাশ করেন, তাহলে তিনিও তো সৃষ্টি হলেন। আপনি আল্লাহকে আপনার কাতারে এনে এরপর আপনি চিন্তা করতেছেন আমাকে তো আল্লাহ বানাইছে, তাহলে আল্লাহকে কে বানাইলো? নাউজুবিল্লাহ। আপনার প্রশ্নের গোড়ায় গলত আছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনি ধারণা করে নিয়েছেন তিনি সৃষ্টি। যদি তর্কের খাতিরে আপনার প্রশ্নটা আমি ইতিবাচকভাবে অ্যাকসেপ্ট করেও নেই এবং ওইভাবে ভাবি যে আল্লাহর আবার কে সৃষ্টিকর্তা আছে, তাহলে তার আবার সৃষ্টিকর্তা খুঁজতে হবে না? তার আবার খুঁজতে হবে না? এভাবে গিয়ে কোথাও গিয়ে তো থামতে হবে আমাদেরকে। তো সেটাই আল্লাহ রাব্বুল আলামিন, এটাই বরং যৌক্তিক। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্রষ্টা চিন্তা করা বা স্রষ্টা হতে পারে এটার কল্পনা করাটা হলো আল্লাহ সম্পর্কে ধারণা ভুল থাকা। আমি আল্লাহকে সৃষ্টি ধরে নিয়ে আমি এই চিন্তা করছি। আপনি প্রশ্ন করছেন এরকম যে স্রষ্টার সৃষ্টিকর্তাকে, প্রশ্নের মধ্যেই ভুল আছে। যিনি স্রষ্টা তার আবার সৃষ্টিকর্তা থাকবে করতে, তাহলে তিনি স্রষ্টা হলেন কিভাবে? তিনি তো মহান স্রষ্টা হতে পারেন না যদি তার আবার সৃষ্টিকর্তা থাকে। তাহলে স্রষ্টার সৃষ্টিকর্তাকে এই প্রশ্নের ভাষাতেই বোঝা যাচ্ছে প্রশ্নটাতে কি আছে? ভুল আছে। তারপরও এ ধরনের মনে প্রশ্ন আসাটা অস্বাভাবিক না। একটা প্রশ্ন আসছে এবং প্রায় সময় অনেকে বলেন যে আল্লাহ সম্পর্কে মনের মধ্যে বাজে চিন্তা আসে। ইন্টারেস্টিং একটা প্রশ্ন। অনেকে বলে যে আল্লাহ সম্পর্কে বাজে কথা মুখ দিয়ে আসে, মনের মধ্যে চিন্তা আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক এরকম একটা কথা বলার পর একজনে তিনি বলেছেন, দেখো তোমার মনে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে তুমি সাথে সাথে খুশি হয়ে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবা। খুশি হওয়ার কি মানে? তুমি আল্লাহ তাআলার শুকর আদায় করবা যে তোমার মনের মধ্যে বাজে চিন্তা আসছে, সেটা নিয়ে তুমি পেরেশান আছো, তার মানে তোমার মধ্যে ঈমান আছে। যেই ঘরে সম্পদ আছে সেখানে চোর আসে, তুমি ঈমানদার দেখে তোমার মনে এই চিন্তা আসছে। যার আল্লাহর প্রতি বিশ্বাস নেই তার মনে কখনো চিন্তা আসেই না। শয়তান তোমার ঈমানটাকে হরণ করতে চাচ্ছে। তুমি এই সময় কি করবে? নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শেখানো সুন্নাহ আছে। বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করা। প্রতীকী, ওই যে শুয়ের আগে যে পরিমাণ পানি থাকে এরকম বাম দিকে থুতু। কারণ বাম দিক থেকে শয়তান মানুষকে এই সমস্ত চিন্তাগুলো মানুষের ভিতরে অ্যাডাপ্ট করে। সেই সাথে আল্লাহর কাছে একটা 3 বাক্যের বা 4 বাক্যের একটা দোয়া পড়া, আমানতু বিল্লাহি ওয়া রাসূলি। আমানতু বিল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং রাসূলের প্রতি ঈমান এনেছি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই জাতীয় মনের শয়তানের জল্পনা দূর হবে।